গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রায় 1 বছর পর আমি আবার ইউটিউবে ভিডিও আপলোড করতে চলেছি। তো আমি ভিডিওটা এমনি জাস্ট বানিয়েছিলাম, তো ভাবলাম যে ব্লগ হিসেবে তোমাদের কাছে শেয়ার করে দিই। তো কিভাবে কি করব বুঝতে পারছি না, নতুন নতুন লাগছে, সব কিছুই ভুলে গেছি। তো আজকে একটু ট্রায়াল মতো দিয়ে নিচ্ছি। আর এখন আমি যাচ্ছি হায়দ্রাবাদ কেন যাচ্ছি সেটা তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে বেশি কিছু শেয়ার করবো না, জাস্ট ওয়েস্ট বেঙ্গল টু হায়দ্রাবাদের আমার জার্নিটা কেমন হলো, কিভাবে গেলাম সেটাই তোমাদেরকে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো, অবশ্যই লাস্ট অবধি দেখবে ভিডিওটা। তো তোমরা যারা যারা দমদম এয়ারপোর্টে এসছো তারা তো জানোই এটা দমদম এয়ারপোর্টের রাস্তা। আর আমিও 1 বছর আগে এসেছিলাম, কিন্তু পুরোটাই চেঞ্জ তাই মনে হচ্ছে আমার দেখে, রাস্তাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা দমদম এয়ারপোর্টে যাচ্ছি এবং পৌঁছেও গেছি আমরা। তো আগে এসেছিলাম তখন ভিতরটাও একটু আলাদা ছিল, এখন মনে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আগের বার আমি তাড়াহুড়োতে দেখার সুযোগ পাইনি অত ভালো করে, এখন আমার কাছে অনেক টাইম, তো ভালো করে দেখে নিচ্ছি। তো আমাদের ফ্লাইট আছে 5টা 25-এ আর এখন বাসে 12টা মতো। আমরা এতটাই আগে চলে এসেছি, তো সারা রাত ওয়েট করার পর এখন আমরা যাচ্ছি ফ্লাইটে ওঠার উদ্দেশ্যে। তো চলো ফ্লাইটে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender to you. Take me in your arms and hold me. With your love, find my rest and I can see you. তোমরা তো দেখতেই পেলে আমরা হায়দ্রাবাদে পৌঁছে গেলাম। আর হায়দ্রাবাদের এয়ারপোর্টটা এতটা সুন্দর না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এমনিতেও আমি সব ক্লিপ নিতে পারিনি। আর এখানে আমি যেটা দেখলাম যে আর্টিফিশিয়াল কোনো ফুল দিয়ে এখানে ডেকোরেশন করা হয়নি, সব কিছু রিয়াল ছিল। আর আমার এয়ারপোর্টটা দেখতেও খুব ভালো লাগছিলো। তো এখন আমরা ওয়েট করছি আমাদের লাগেজের জন্য। লাগেজ চলে এলে আমরা চলে যাব, একটা ওলা বুক করব, তারপর রুমে আমরা পৌঁছে যাব। আর আমি ভিডিওটা আজকে এতটাই রাখছি কারণ আমার আর কিছু দেওয়ার মতো নেই, আর আমার শরীরের অবস্থাও খুব খারাপ। তো আমরা কালকে প্রায় সন্ধে 6টা নাগাদ বেরিয়েছিলাম, তো এখন বাজছে 9টা মতো। এতক্ষণ জার্নি করার পর আর শরীরের অবস্থা নেই যে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। তো রাস্তায় আমি 2-1টা ক্লিপ তোমাদেরকে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও। আর এয়ারপোর্টের বাইরেটাও খুব সুন্দর ছিল। তো আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিলাম। দেখা করব পরের ভিডিও। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি জানতে চাও যে আমি হায়দ্রাবাদে কেন এসেছি তো তোমরা কমেন্ট করে জানিও। আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আমি হায়দ্রাবাদে কেন এসেছি কি না। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজকের জন্য টাটা।